দেখো আজকে যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েস তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হবে সেটা তো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভয়েস। তো ভয়েসের আজকে আমরা কি কি জানবো? ভয়েসের জানবো আজকে ডেফিনেশন। সেকেন্ড আমরা জানবো তোমার ডিভিশন। থার্ড জানবো আমরা আইডেন্টিফিকেশন। ফোর্থ আমরা জানবো ট্রান্সফরমেশন। দেখো তাহলে ডেফিনেশন মানে কি, ডেফিনেশন কাকে বলে, অর্থাৎ ভয়েস কাকে বলে, তারপর জানবো ভয়েসের কটা ভাগ আছে, তারপর জানবো আমরা ভয়েসটাকে চিনবো কিভাবে এবং ভয়েসটা চেঞ্জ কিভাবে করবো সেইটা পুরোটা। তো দেখো ভয়েস কাকে বলে সেটা আগে দেখো। A voice is a form of verb which indicates whether the subject does the work or something has been done to it। দেখো ভয়েস তাহলে কাকে বলে না, ফর্ম অফ ভার্ব। ভয়েস এটা কি, ভার্বের ফর্ম যেটা কি করে, যেটা ইন্ডিকেট মানে চিহ্নিত করে যে whether the subject does the work, সাবজেক্ট কাজটা করছে না সাবজেক্টকে দিয়ে সামথিং হ্যাজ বিন ডান টু ইট, না সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হচ্ছে। আবার বলছি না, ভয়েস হচ্ছে একটা ভার্বের ফর্ম যেটা কি করে না, যেটা চিহ্নিত করে, যে কি চিহ্নিত করে না সাবজেক্ট কাজটা করছে না সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হচ্ছে। বোঝা গেল? দেখো এ ভয়েস ইজ মেইনলি ডিভাইডেড ইনটু টু পার্টস। ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস, another is passive voice। ভয়েসকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়, কিন্তু ভয়েসের আরেকটা ভাগ আছে যেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি কি বুঝলাম, যে ভয়েসকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বাট ভয়েসের আরেকটা ডিভিশন আছে যেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। তো আমরা মেইনলি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসটা নিয়ে জানবো, পরবর্তী ক্লাসে তোমাদের সেখানে আমরা জানাবো কোয়াসি প্যাসিভ ভয়েস সম্বন্ধে। বোঝা গেল? তাহলে দেখো আমরা এবার জানবো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস মানে লিখবে তো দেখো আমি বারবার তোমাদেরকে একটা কথা বলি যে ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ। এটা ইজিলি শেখা যায়, এটা যেন চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে? তো ছোট ছোট ইংরেজি আমি কেন বলছি, যে ইংলিশ কোনো টার্মগুলো তোমাদের বলার চেষ্টা করছি, ইংলিশটাকে ইংলিশের মতো করে শেখার চেষ্টা করো, তারপরে ইজি হয়ে যাবে। বাংলায় বাচ্চ কাকে বলে, বাচ্চ দুই প্রকার, ওটা বাংলা ক্লাসই ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি, when subject is performing
mean an action. তো ছোট্ট করে বললে বলা যায়, ইংলিশে তোমাদেরকে বলতে জিজ্ঞেস করে কেউ যে হোয়াট ইজ অ্যান অ্যাক্টিভ ভয়েস, তোমরা বলতে পারো when a subject is performing an action is called an active voice. যেটা বাংলায় যদি জানতে হয়, বাংলায় যদি জানতে হয় যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, তো তোমরা এরকম বলবে বাক্যে কর্তা বা সাবজেক্ট যখন ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। বোঝা গেল? বাংলাটা ক্লিয়ার হয়েছে? লিস্টটা ক্লিয়ার হয়েছে? চলো, প্যাসিভ ভয়েস কাকে বলে? when subject is পারফর্মিং করবে তখন কি করবে? রিসিভ করবে। বোঝা গেল? কি প্যাসিভ ভয়েস মানে কি বললাম? when subject is receiving an actions মানে কি? বাংলায় যদি আমরা ডেফিনিশনটা বলি তাহলে কি বলবো? বাক্যে কর্তা বা সাবজেক্ট ক্রিয়ার কাজ সম্পন্ন না করে বাক্যে কর্ম বা অবজেক্ট যখন ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে বলবো প্যাসিভ ভয়েস। বোঝা গেছে? তো এটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবে। এখানে আমি যদি লিখি আই ডু ইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কি করে বুঝবো? তার জন্য চলে বসেছি। এই ভয়েসটা বোঝার জন্য, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস বোঝানোর জন্য আমাদেরকে দুটো জিনিস বলতে হবে। সে দুটো টার্ম আগে তোমরা দেখো। দেখো, একটা জিনিস জানতে হবে সাবজেক্ট, আর একটা জানতে হবে কি? অবজেক্ট। আমরা ভাবকে যদি হু দিয়ে কোশ্চেন করি, তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট। আর ভাবকে হোয়াট আর হুম দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কি পাবো? অবজেক্ট। বোঝা গেল? কিভাবে পাবো দেখো, এই জিনিসটা আমরা বুঝি। এক্সাম্পল একটা লিখি আই ডু ইট, তাহলে ডুটা হচ্ছে ভার্ব। এখানে কি বললাম? ভার্বকে যদি হু দিয়ে কোশ্চেন করি তাহলে হু ডু ইট, আই ডু ইট। এটা কি? সাবজেক্ট। I do what? তাহলে কি আনসার? ইট। তাহলে এটা কি হয়ে গেল? অবজেক্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাক্টিভ ভয়েস। কি করে বুঝবো? না, প্রথমে দেখো সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকলে, অবজেক্ট থাকলো। এরপরে দেখো নরমালি এটা থাকছে সেন্টেন্স। নরমাল যে সেন্টেন্সটা সেটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কিভাবে বুঝবো? দেখো, সেন্টেন্সটা লিখে দিয়ে চেঞ্জ করি আমি। It is done by me, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি করে বুঝবো? দেখো, অবজেক্ট এখানে কি হয়েছে? সাবজেক্ট হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো বুঝতে হবে, এখানে একটা সুটেবল প্রেপোজিশন আসবে। ইট নট প্রিপোজিশন, ইট প্রেপোজিশন। বুঝা গেল? তা প্রেপোজিশন আসবে একটা, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি হয়েছে? অ্যাক্টিভ ভয়েস নরমাল যে সেন্টেন্স সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের সবসময় কি হবে? অবজেক্ট আর সাবজেক্টে থাকবে। এমনকি আরেকটা যেটা হচ্ছে সেটা একটা প্রেপোজিশন থাকবে। ক্লিয়ার হচ্ছে ধরুন? তাহলে আমরা ইউজটা বুঝলাম, কি কি বুঝলাম? ডেফিনেশন জানলাম, ডিভিশন বুঝলাম, আইডেন্টিফিকেশন বুঝলাম। এই তিনটে টপিক ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এবার আমরা দেখবো তোমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবে। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা এই পজ ফ্রেমটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই নোট ডাউন করে নাও, কেন পরের স্টেপগুলো তোমাদের নোটবুক থেকে দেখে বুঝতে সুবিধা হবে। তাহলে রুলস অফ চেঞ্জিং। তো প্রথমে কি করতে হবে? প্রথমে ফাইন্ড আউট হবে, রুলসগুলো লিখে নিচ্ছি, রুলসগুলো আগে লিখে নিচ্ছি, তারপর তোমরা বুঝবে।
হ্যাঁ তাহলে তোমরা প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্ম সেগুলো জানো? তাহলে আমি বলে দিচ্ছি এখানে আই এর অবজেক্টিভ ফর্ম কি হয়? মি, উই, বলো, আস, ইউ, হি, হিম, সি, হার, দে, দেম। তাহলে দেখো এবার কিভাবে আমরা চেঞ্জটা করব। একটা সেন্টেন্স লিখছি, যেটা আমরা লিখেছিলাম আই ডু, সেটা দিয়ে দেখো আই ডু ইট, আই ডু ইট। তাহলে তোমরা জানো, আবার বলছি তাও, ভার্ব দিয়ে কি কোশ্চেন করব? প্রথমে কি বলেছি? ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তাহলে ভার্ব কি দিয়ে কোশ্চেন করব? হু দিয়ে। হু দিয়ে কোশ্চেন করলে কি পাবো? সাবজেক্ট। সাবজেক্ট প্রথমে খুঁজে পেলাম, এবার আমাদের কি খুঁজতে হবে? অবজেক্ট। কি দিয়ে খুঁজবো? না ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করবো। তাহলে হোয়াট দিয়ে এখানে কোশ্চেন করলে কি পাচ্ছি আমরা? অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? এরপর কি করব? না অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। তাহলে ইট ইজ হলো। এবারে ইটের পরে ইজ কেন এলো? আমরা সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসাবো সাবজেক্ট অনুযায়ী, কিন্তু বোঝা গেছে? ইট ইজ, এবার কি হলো? ভার্বের থার্ড ফর্ম। দ্য ডু এর থার্ড ফর্ম কি? ডু, ডিড, ডান। ইট ইজ ডান বাই, বাই কেন বসালাম? একটু প্রিপোজিশন বসাতে হবে। বাই, আর আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেক জায়গায় কিন্তু বাই বসে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে। কিরকম? হ্যাঁ, বেস্ট, বেস্ট পরে কি বসে? অন, লার্ন, অ্যাট, নুয়ের পরে তোমাদের এক্সাম মোটামুটি এই তিনটে থেকে আসে, এর বাইরে আসে আরো কয়েকটা আছে, যেমন মেরি আছে, অনেকগুলো আছে, ঠিক আছে? তাহলে এই তিনটে মনে রাখলে মোটামুটি এ রাখলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এতটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? কার কিছু ডাউট? তো এবার এই যে ভয়েস চেঞ্জটা আমরা করলাম, এটা আমরা করলাম সিম্পল প্রেজেন্টে। কি বললাম? সিম্পল প্রেজেন্টে। তাহলে এটা এই করে দিচ্ছি, এটা লেখা হয়েছে? ঠিক আছে। তো এই যে ভয়েস চেঞ্জটা করলাম আমরা কিসে? সিম্পল প্রেজেন্টে। তাহলে আমরা যে সিম্পল প্রেজেন্টের একটা ফরমেশন দেখি। এই ফরমেশন মানে কি? গঠন। এই গঠনটা যদি আমরা দেখি, মানে এটা তোমার মনে রাখার চেষ্টা করবে, খুব ইজি হয়ে যাবে। এটা গঠন যদি দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। চেঞ্জ করলে কি হবে? সাবজেক্ট, সাবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস, এটা মুছে দিচ্ছি, এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস am, is, are প্লাস v3 প্লাস by প্লাস অবজেক্ট। অবজেক্ট কি? না অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এটা মনে রাখবে, এটা মনে রাখলে কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপারটা। তোমাদের কারো যদি না হচ্ছে, তারা এক কাজ করবে, একটা জায়গায় টিটিয়ে নেবে রুলস উপর, ঠিক আছে? এটা হয়েছে, দেখো এটা সিম্পল প্রেজেন্ট ক্লিয়ার হয়েছে? হয়েছে? ঠিক আছে। না এটা থেকে একটু চেঞ্জ, সিম্পলি যে আমরা পাস্ট পড়বো সে একটু চেঞ্জ। কিরকম? এটা আই ডু ইট ছিল, আমি যদি লিখি আই ডিড ইট, আই ডিড ইট, এটা অ্যাক্টিভ ভয়েস। চেঞ্জ করলে কি হবে? তো সেম অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা আমরা কি করব? প্যাসিভ ভয়েসে
সাবজেক্ট করব, তাহলে ইট। এরপর এখানে অ্যামিজার আসছিল, এখানে কি আসবে, ওয়াজ হয়ে আসবে, তাহলে ইটের পরে কি আসবে, ওয়াজ, তাহলে ইট ওয়াজ। সেম বৃত্তি ফর্ম আসবে, ইট ওয়াজ ডান বাই, আর এটা কি হবে, মি। বুঝতে পারলে, ক্লিয়ার হয়েছে? এটার জন্য স্ট্রাকচার দেখে দেখেন, স্ট্রাকচারে কি থাকবে, সেম স্ট্রাকচার। এইখানে কি হবে না, এখানে ওয়াজ বা ওয়্যার চলে আসবে, বোঝা গেল? তোমাদের স্ট্রাকচারটাকে আলাদাভাবে আবার লিখে দেবো, বোঝা গেছে এখান থেকে? তাহলে কি হলো, আবার বলছি, সিম্পল প্রেজেন্টে অ্যামিজার আসছে, সিম্পল পাস্টে ওয়াজ ওয়্যার আসছে, এছাড়া কোনো কিছু চেঞ্জ নেই, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে তিনটে কোশ্চেন দিচ্ছি, তিনটে কোশ্চেন তোমরা করো। দেখো, দেখে নাও তিনটে। এটা কি হবে, হিমটা এখানে নোটা ভার্ব, হিমটা অবজেক্ট, আইটা সাবজেক্ট, তাহলে কি হবে, হিমটা কি হলো, হি হয়ে যাচ্ছে, হি, এর পরে কি আসবে, ইজ, নো এর থার্ড ফর্ম নোন, গুড, ইজ নোন, কি আসবে, টু আসবে, তাই না, গুড। এটা মনে রাখবে যে নো এর পরে সব সময় টু আসে, বাই আসে না, তাহলে ইজ নোন টু মি, গুড। নেক্সট, হি গিভস মি আ পেন, এখানে গিভসটা কি আছে, ভাব, তাই না? তাহলে এখানে অবজেক্ট গুলো বলো, pen is আর পেন একটা অবজেক্ট, আর অবজেক্ট আছে এখানে, আছে কোনটা, me দেখো, গিভসটাকে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি, হু গিভস মি আসছে, হোয়াট আ পেন, তাহলে দুটো অবজেক্ট আসছে। এটাকে একটা নাম আছে টেকনিক্যাল, যেটাকে বলা হয় ডাবল অবজেক্ট বা রিটেন অবজেক্ট। যখন এই দুটো অবজেক্ট থাকবে তখন একটা অবজেক্ট নিতে হবে, একটা অবজেক্টকে তোমাকে সাবজেক্ট করতে হবে, একটা অবজেক্ট সেম থেকে যাবে, বুঝলে? একটা অবজেক্ট সেম থাকবে, তাহলে আ পেন was ইজ হবে, বাবা গিভস আছে না, তাহলে আ পেন ইজ গিভেন মি, আ পেন ইজ গিভেন মি বাই হিম। সত্যি তুমি এটা করো, আমি এটাকে চেঞ্জ করছি, আইটাকে করছি, ঠিক আছে? আইটাকে চেঞ্জ করছি, আই এম গিভেন আ পেন বাই হিম, এটা হচ্ছে। নেক্সট দেখো, আই নিউ হিম, এটা কি হবে, আই নিউ হিমটা বলো বলো, এটা অবজেক্ট কোনটা বলো আগে, হিম, নিউ ভার্ব, আইটা কি সাবজেক্ট, এটা কোন টেন্সে আছে বলো, পাস্ট, সিম্পল পাস্টে আছে, তাই না? তাহলে হিমটা কি হলো, হি, তারপর কি হবে, কি আসবে, is এরপর কি আসবে, was ওয়াজ, কেন সেটা পাস্ট টেন্সে আছে, তাহলে হি ওয়াজ, তারপর ভিতরি ফর্ম no নোন to me টু, to me ক্লিয়ার হয়েছে? আজকের ক্লাসটা তোমাদের এখানে শেষ হলো, পরের দিন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসটা করবো, ঠিক আছে? Okay, আর sir. বাড়তি যেগুলো কাজ দিলাম সেটা প্র্যাকটিস করে আসবে, ঠিক আছে ঠিক আছে।